সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা এআই এর মাধ্যমে এই ছবিগুলো এডিট করতে পারি না, বা কোন লেখাগুলো দিলে বা কোন কোডগুলো দিলে আপনি এরকম আপনার এআই দিয়ে আপনার ছবিগুলো এডিট করতে পারবেন, আজকে সেই ভিডিও দেখব। তা আপনি এইভাবে ছবিগুলো এডিট করতে পারেন বিভিন্ন ওয়েতে, বিভিন্ন কোডিং ইউজ করে বা বিভিন্ন নেম চেঞ্জ করে, বিভিন্ন টি শার্টের কালার চেঞ্জ করে। তো কিভাবে করবেন, এই জন্য আপনার প্রয়োজন হবে গুগল জেমিনি। গুগল জেমিনি আছে এবং কি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। আমি ওয়েবসাইটের মাধ্যমে করে দেব। এখান থেকে আপনি গুগলে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে। আমি আমার গুগলে ক্রোম ব্রাউজারে চলে আসবো। গুগলের সার্চ বারে আমি লিখব গুগল জিমিনি। গুগল জিমিনি লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি এসেছে সেই ওয়েবসাইটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, দেখেন। ক্রিয়েট ইমেজ, রাইট, বাইল্ড, ডিপ রিসার্চ, লার্ন। আমি ক্রিয়েট ইমেজে ক্লিক করব, যেহেতু আমি আমার ছবি ইমেজ এডিট করব। ক্রিয়েট ইমেজ দিয়ে এখানে ডিসক্রাইব ইউর ইমেজ আপনি এখানে বলে দিতে হবে তাদেরকে, গুগলকে বলে দিতে হবে আপনি করবেন আপনার ছবিকে। তো এই জন্য আপনার অবশ্যই একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফটা লিখতে হলে অবশ্যই আপনার রিয়েলিস্টিক কীভাবে করবেন, প্রফেশনালি ইমেজটা কীভাবে এডিট করব, আপনি সেটা বলে দিলে তারা ওইভাবে আপনার প্রসেসিংটা করে দিবে। তো আমি আমার এখান থেকে আগে লিখে রাখছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যে কোনো আর্টওয়ার্ক আপনি চেঞ্জ করতে পারেন। আপনার শার্টের কালারটা কেমন হতে পারে, গেঞ্জির কালারটা কেমন হতে পারে, সেগুলো চেঞ্জ করতে পারেন। জাস্ট আমি এটা দিলাম। এরপরে এই কোডগুলো আমি, এই লেখাগুলো আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশনে। ওইখান থেকে নিয়ে আপনারা কপি করে আপনাদের ছবি দিয়ে এডিটিং করতে পারেন। এরপরে কি করবেন, এই লেখাটা দেওয়ার পরে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপলোডস ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে আছে ছবি বা কোথাও আছে, সেখান থেকে আপনি ছবিগুলো আনবেন। আমি গ্যালারি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে দিলাম। এখান থেকে আমার যেখানে ছবি আছে আমার, সে ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে আনলাম। সিলেক্ট করে ডান দেব। ডান দেওয়ার পর এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এখান থেকে এই আইকনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারা প্রসেসিং করবে, এসে জাস্ট সেকেন্ড। হওয়ার পরে আপনার ইমেজটি জেনারেটিং করে দিচ্ছে তারা এআই দিয়ে। এই যে দেখুন আপনার ছবিটা এখানে, দেখেন আপনার ছবিটা এখানে এআই এর মাধ্যমে তারা জেনারেট করে দিয়েছে। আপনি যেভাবে বলছেন সেভাবে করে দিয়েছে। সেটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড করব না, আমি আরেকটি ছবি দেখাচ্ছি। এখানে দেখেন এই যে এই ছবিটা কীভাবে আপনি এডিট করবেন, স্কেচ সহ আপনার এই ছবিটা কীভাবে এডিট করবেন, সেজন্য আরেকটি কোড লাগবে বা আরেকটি প্যারাগ্রাফ লিখতে হবে এখানে। তো আমি এখান থেকে আবার গুগল জিমিনিতে চলে আসব। গুগল জিমিনিতে আসার পরে আমি ব্যাক করব। ব্যাক করার পরে আস্ক জিমিনি ডিসক্রাইব ইউর ইমেজ এখানে দিবেন। এখানে ডিসক্রাইব করে দিবেন। এখানে ডিসক্রাইব করে দিবেন আপনার যে ইমেজটি ক্রিয়েট করবে সেই ইমেজের কোডটি আপনি ডিসক্রাইব করে দেবেন। এখানে আপনার প্রথমে আপনার এখানে আপনি যদি চান যে ব্লু টি শার্ট থাকবে, আপনি এখানে ব্লু জায়গায় আপনি এখানে রেড লিখতে পারেন, রেড টি শার্ট অ্যান্ড ব্লু জিন্স প্যান্ট। এরপরে আপনার হাত কি পকেটে থাকবে না অন্য কোথাও থাকবে সেটা আপনি লিখতে পারেন। সেটা আমার লেখা আছে। আমি এই কোডগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে কপি করে আপনারা আপনাদের মতো এডিট করে আপনারা আপনাদের ছবিগুলো এডিট করতে পারেন। এখানে দেখেন আমার নামটি লেখানো আছে, এখানে আপনি আপনার নাম লিখতে পারেন, এডিট করতে পারেন। এখানে আপনার ফেসবুক আইডি ইউজার নেম দিয়ে দিতে পারেন
এরপরে আপনি এখানে কোয়ালিটি মোডে আপনি কি দিতে পারেন, বি হ্যাপি বা স্মাইল লিখতে পারেন। আমি স্মাইল লিখে ছবি অ্যাড করব। এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফাইলসে যাব, এরপর ফটো অ্যান্ড ভিডিওসে যাব। এরপর গ্যালারিতে গিয়ে আমি আমার ছবিটি সিলেক্ট করে দেব। ছবিটি সিলেক্ট করে দিলাম, আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন জাস্ট এ সেকেন্ড, তার মানে জেনারেটিং করে দিচ্ছে আপনাকে এআই, আপনার ইমেজটি এডিট করে দিচ্ছে তারা। এই যে দেখেন আমার এই ছবিটি চলে আসছে। আপনারা চাইলে বিভিন্নভাবে বিভিন্ন কালারে আপনারা যে টি শার্টে বা আপনাদের গায়ের পোশাক আশাক চেঞ্জ করতে পারেন। আশা করি বুঝতেই পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে করবে, ইনশাআল্লাহ আমি অ্যান্সার দিয়ে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।